আমি মানিক দে এবং আমাদের কদমতলার যিনি বিধায়ক জনাব ইসলাম উদ্দিন সাহেব মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম কদমতলার পরিদর্শনের পর। খুব ভালোভাবে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন, আচ্ছা জিতেন্দ্রবাবু বলুন দেখি এই ঘটনাটা কেন হলো। আমি বললাম, দেখুন আপনি কিন্তু মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, আপনি বিজেপির নেতা না। আমি সেই হিসেবে আপনাকে বলছি, বর্ষাকালে যদি আপনি খড়ের গাদাতে পেট্রোল ঢেলে কেরোসিন ঢেলেও যদি আপনি দেশলাই কাঠি মারেন, চট করে আগুন জ্বলবে না। কারণ তখন জল না পড়লেও খড়ের গাদাগুলো জলীয় বাষ্পতে ভরা থাকে, আগুন চট করে নেবে না। কিন্তু শুখা মরশুমে যখন শুধু খড়ের গাদা না, কাঠ বাঁশ সবকিছু শুকিয়ে কাঠ হয়ে যায়, তখন দুইটা লোহার সংঘর্ষেও যদি একটা স্ফুলিঙ্গ বের হয়, ইলেকট্রিকের একটা স্পার্ক হয়, দাও দাও আগুন জ্বলবে। ত্রিপুরা তো আজকে সেরকম ভাবে আপনারা করে রেখেছেন। আপনার এক মন্ত্রী দুদিন বাদে বাদে শুধু এইভাবেই উস্কানি দেয়। আপনাদের যারা দেবতুল্য কার্যকর্তারা, আপনি পত্রিকা খুলুন, নারী নির্যাতনে কে ধরা পড়েছে? বিজেপির কোন নেতা। সীমান্তে ড্রাগ পাচারে গ্রেপ্তার হয়েছে কে? কোন দেবতুল্য কার্যকর্তা। কোথাও নারী ইজ্জত হরণ করেছে, কে ধরা পড়েছে? শাসক দলের ঘনিষ্ঠ কোন পৃষ্ঠা প্রমুখ, কোন বুথের প্রেসিডেন্ট, এরাই তো। আর এরা যখন যায়, পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে এফআইআর তো নেওয়া যায় না, তখন আর ইনভেস্টিগেশন হয় না। সেই ইনভেস্টিগেশন হলে তো এখানে যে রথকাণ্ড হলো, 10 জন লোক মারা গেল, মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম বিধানসভাতে, এই রথকাণ্ডে ঠিক আছে তদন্ত কমিশন করেছেন আপনি, রিপোর্ট কোথায়? মুখ্যমন্ত্রী বলছে না, রিপোর্ট বের হবে। আজকেও রিপোর্ট বের করতে সাহস করে না, কারণ রিপোর্ট বের করলে ভগবান ধরা পড়বে না, ওই কোন রাক্ষস ধরা পড়বে, জানে না কেউ। তো এইরকমই নারী নির্যাতনে, পাচারে, ড্রাগ ব্যবহারে, সমস্ত অপকর্মে 10 জনের মধ্যে 9 জন হলো আজকে শাসক দলের আশীর্বাদ পুষ্ট লোকেরা। আর আরক্ষা দপ্তরের উঁচু তলাতে বসে আছে কিছু নপুংসক। এই নপুংসকদের কল্যাণে নিচু তলাতে আজকে সমস্ত তদন্তগুলো হাফিস হয়ে যাচ্ছে, অপরাধী ছুড়ে যাচ্ছে, ধরা পড়ছে না, শাস্তি হচ্ছে না। আমি খুব বিনয়ের সাথে করজোরে এটাও বলবো আরক্ষা দপ্তরের বন্ধুদের, তারাও কিন্তু এর একজন নাগরিক। কালকে যখন আপনি উর্দি খুলবেন, আপনিও পাবলিক, আপনার পরিবারের সদস্যরা তারাও পাবলিক। এই রাজ্যে গণতন্ত্র না থাকলে পরে আজকে যে দুর্দশা, সে দুর্দশার শিকার আপনার পরিবারের সদস্যরাও। হ্যাঁ, একটা সময় গেছে সেরকম ভাবে স্বাধীন চেতাভাবে কাজ করা যায়নি। কিন্তু আমি বলবো ত্রিপুরা রাজ্যের মধ্যে সমস্ত ক্ষেত্রেতে সেই পরিবেশ তৈরি হয়েছে। আপনি অন্যায় কাজ করুন, কাউকে ফেভার করুন, আইনের ঊর্ধ্বে উঠে কাজ করুন না, এটা মোটেই বলছি না। আপনি আপনার সাংবিধানিক দায়িত্ব, আপনি ইউনিফর্মের লোকই হন বা আনইউনিফর্ম, আসুন এই ত্রিপুরা রাজ্যকে যে অরাজকতা আজকে চলছে, এই যে গত দুর্গাপূজা, সারা ত্রিপুরা রাজ্যের অভাব, আর এরা আগরতলাতে কার্নিভাল। কিসের কার্নিভাল? ত্রিপুরা রাজ্য তো হলো আজকে ধর্ষণের কার্নিভাল, মৃত্যুর কার্নিভাল, বেকারত্বের কার্নিভাল, অরাজকতার কার্নিভাল। কাজে তার বিরুদ্ধে আমরা চাই সমাজের সমস্ত অংশের মানুষ ঘর থেকে বেরিয়ে আসুন, ঐক্যবদ্ধ হন, সোচ্চার হন। আমরা নিশ্চিত একটা সময় যারা মোহগ্রস্ত ছিল,
বিজেপি সরকার এসে তারা কিছু করবে, ভীষণ ডকুমেন্ট কার্যকরী করে সবারই কিছু হিললে করবে, কিচ্ছু হিললে হবে না। আমি বলে যাচ্ছি এখানে দায়িত্ব নিয়ে, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী 3.5 বছর এই সরকার থাকবে এবং আমরা চাই এই সরকারটিকে থাকুন 3.5 বছর। রাতারাতি ব্যাকডোরে আমরা সরকার আসুক, অন্য কেউ চাই না। গত দুর্গাপূজার সময়তে দুর্গাপূজার প্যান্ডেলে প্যান্ডেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে বলেন বিরোধীরা সরকার ভাঙতে চায়, সরকারকে পেছন থেকে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই পরদিন বলেছি না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সিপিআইএম এর যেমন সম্পাদক, প্রধান বিরোধী দল এবং বিরোধী দলের নেতা হিসেবে বলছি, ডক্টর মানিক সাহা আপনাকে এরকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনি 2028 ইংরাজি অব্দি মুখ্যমন্ত্রী থাকুন, আমরা চাই। আপনাদের বর্তমান বিজেপি মথা আইপিএফটি সরকার 28 অব্দি মানুষের যে ম্যান্ডেট হয়েছে থাকুন, আমরা এর আগে আপনাদেরকে টেনে নামাবো এই কথা আমরা বলবো না। তবে পরিস্থিতি কি করবো আগামী দিন জানি না, কিন্তু আপনার দলের ভেতরে লোক আছে আপনাকে পেছন থেকে টানতে চায়, আপনার চেয়ারের পায়া ভাঙতে চায়। আমরা না, আমরা কি চাই? সংবিধান অনুযায়ী নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা ভোট পেয়েছেন, সেই প্রতিশ্রুতি যে দিয়েছেন ত্রিপুরা জনগণকে, সে অনুসারে কাজ করুন, অগণতান্ত্রিক ভাবে না, অসাংবিধানিক ভাবে না। আজ ত্রিপুরা জনগণকে আমরা বলতে চাই, কুমারঘাটের মানুষকে একটা পরিবর্তনের ঢেউ আসছে। সেই পরিবর্তন কি? আজকে গণতন্ত্রহীনতা, সংবিধানহীনতা, অন্যায়, অরাজকতার বিরুদ্ধে যারা মুখ খুলছিল না, মাথা নত করে বসেছিল, বেরিয়ে আসছে আরো আসুন না। কালকেই আমরা তাদের সরকার পরিবর্তন করে আমাদের সরকার বসাবো না, এ কথা বলছি না। আমরা চাই একটা সুস্থ বাতাবরণ, সুস্থ গণতান্ত্রিক বাতাবরণ। জনগণের অর্থ যে খাতে সেই খাতে খরচ হোক। যেভাবে লুটপাট করার মধ্য দিয়ে একটা সিন্ডিকেট সর্বত্র, পঞ্চায়েত থেকে মহাকারণ, ব্লক থেকে পিডব্লিউডি, এগ্রিকালচার, সর্বত্র সিন্ডিকেট, কয়েকজনের সিন্ডিকেট, তারাই সব টাকা লুট করে নিয়ে যাচ্ছে। এটা বন্ধ করতে হবে। তার জন্য এই ত্রিপুরা রাজ্যের মানুষ সজাগ হন, সতর্ক হন। এই কথাগুলো বলার জন্য আজকে আমাদের আয়োজন।